শিক্ষকদের বদলি গুরুত্বপূর্ণ ৪ সমস্যা শনাক্ত করল মাউশি। তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। এজন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো বন্ধুরা, আপনারা দেখছেন নায়েব আলী বিডি ব্লগ এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ নায়েব আলী। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গতকালকে মিটিংয়ে গুরুত্বপূর্ণ ৪ জিনিস শনাক্ত করেছে এই বদলির ব্যাপারে যে অ্যাপ্লিকেশন, সেই সম্পর্কে। এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের ক্ষেত্রে ৪টি গুরুত্বপূর্ণ সমস্যা পেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি এবং টেলিটক। গত বৃহস্পতিবার ২৭শে আগস্ট মাউশি অনুষ্ঠিত সভায় এই সমস্যাগুলো সামনে এসেছে। বৈঠক সূত্রে জানা যায় যে অনেক শিক্ষক বদলি আবেদনের জন্য আইডি পাসওয়ার্ড পাননি। এটি সমাধান করার বিষয়ে ইতিবাচক টেলিটক ও মাউশি। এছাড়া অনেক শিক্ষকদের স্পাউসের কর্মস্থল নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এটি সমাধান করতে হতে পারে। তৃতীয় সমস্যা হিসেবে ভৌত বিজ্ঞানের সাবজেক্ট সংক্রান্ত জটিলতার বিষয়টি সামনে এসেছে। এছাড়া অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদ থাকলেও আবেদন করতে গিয়ে শূন্য না দেখানো সংক্রান্ত সমস্যায় পড়েছেন। বিষয়গুলো কিভাবে সমাধান করা যায় সেটি নিয়ে আলোচনা চলছে। নাম প্রকাশে অনিশ্চিত রাখা সত্ত্বেও মাউশি এক কর্মকর্তা জানান যে শিক্ষকদের বদলি আবেদন যতগুলো সমস্যার সৃষ্টি হয়েছে তার অধিকাংশ প্রতিষ্ঠান প্রধানদের কারণে হয়েছে। তবুও বিষয়গুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। শীঘ্রই এ বিষয়ে সংক্রান্ত কিছু বিজ্ঞপ্তি জারি হবে। এর আগে ২১শে আগস্ট এমপিভুক্ত শিক্ষকদের বদলির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষকেরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইল ফোনে পাঠানো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে বদলির আবেদন করেন। মাউশি একটি সূত্র জানায় যে বুধবার বেলা ৩টা ৪০ পর্যন্ত বদলির জন্য ১১,৯৮৬ জন আবেদন করেছেন। আবেদনের সংখ্যা আরও বাড়বে। গত ১৮ আগস্ট বেসরকারি স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, প্রদর্শক, ট্রেড ইন্সট্রাক্টর সহ শিক্ষক এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা ২০২৬ সংশোধিত অনুযায়ী বদলি করা হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের এই সংক্রান্ত যাবতীয় তথ্য টেলিটক নিয়ন্ত্রণ করছে। তো যাই হোক, এই বদলির ব্যাপারে অনেক সমস্যা দেখা দিয়েছে। এ নিয়ে নতুন করে আবার নীতিমালা হচ্ছে এবং এই বদলির সময়সীমা আরও ২ দিন বাড়ার কথা। বন্ধুরা, দেখলেন তো আসলে ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে আমাদের চ্যানেল বা ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।